হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আমি ওয়াসিম তোমাদের জন্য নিয়ে এসেছি অনেক দিন পর একটা দেখো সানডে স্ট্যাটিক জিকের ক্লাস, খুবই ইম্পর্টেন্ট ক্লাস, যেটা হচ্ছে বিভিন্ন দেশ, তাদের রাজধানী এবং তাদের মুদ্রা মানে তাদের ক্যাপিটাল কারেন্সি এবং তাদের প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির পদে যারা আছেন তাদের সম্পর্কে ডিটেলস আজকে আমরা পড়বো এই ভিডিওটার মাধ্যমে। তোমরা কম বেশি সবাই জানো পিএসসির কোশ্চেন আসছে, মুদ্রা আসছে, ক্যাপিটাল আসছে, তো সেই জায়গা থেকে রেলেরও অনেকটা প্যাটার্ন আছে এই ধরনের কোশ্চেন আসার, একটা দুটো তিনটে তোমরা কোশ্চেন পেয়েই যাবে কোনো না কোনো পরীক্ষায় আমার এই আজকের ভিডিও ক্লাসটি থেকে। তো চলো শুরু করা যাক আজকের মোস্ট ইম্পর্টেন্ট স্ট্যাটিক জিকের ক্লাস। চলো স্টার্ট করি, বেশি না কথা বাড়িয়ে। চলো, ভারতের রাজধানী কি? হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া? এটা আমরা সবাই জানি যে ভারতের রাজধানী হচ্ছে নিউ দিল্লি। রাইট অ্যান্সার অপশন সি, নিউ দিল্লি। তো আমাদেরকে জেনে নিতে হবে যে ভারতের মুদ্রা, আগে জেনে নেবো কারেন্সি। কেন জেনে নেবো? কারণ ভারতের ক্যাপিটাল, ভারতের কেন কোনো দেশেরই ক্যাপিটাল আর মুদ্রা চেঞ্জ হবে না। যদিও ক্যাপিটালটা চেঞ্জ হতে পারে, ঠিক আছে, সেটা বিভিন্ন দেশের কারণবশত, কিন্তু মুদ্রা চেঞ্জ হবে না। তাই আমরা বেসিক্যালি মুদ্রা আর ক্যাপিটালটা অবশ্যই ভালো করে মুখস্থ রাখবো। পিএম আর প্রেসিডেন্ট তো চেঞ্জ হতেই থাকে, তবুও বর্তমানে যারা আছে 2024 আমি ভিডিওটি বানাচ্ছি, বর্তমানে যারা আছে সেই পদে কে কে আছে তোমরা সেগুলো জেনে নাও, কারণ পরীক্ষায় আসতে পারে। তো মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে ক্যাপিটাল আর কারেন্সি। তাহলে ভারতের মুদ্রা কি? ভারতীয় রুপি। আইএনআর দেখতে পাচ্ছ, মানে হচ্ছে ইন্ডিয়ান রুপিস। ইন্ডিয়ান INR stands for ইন্ডিয়ান রুপি। তাহলে হচ্ছে ভারতের কারেন্সি কি যদি প্রশ্ন আসে তাহলে তোমাকে লিখতে হবে রুপি বা ভারতীয় মুদ্রা, ইন্ডিয়ান রুপি। আমাদের বর্তমানে পিএম কে? পিএম বলতে প্রাইম মিনিস্টার। তো প্রাইম মিনিস্টারকে নরেন্দ্র মোদী দেখতে পাচ্ছ, আর আমাদের বর্তমানের প্রেসিডেন্টকে রাষ্ট্রপতি, যিনি হচ্ছে দ্রৌপদী মুর্মু। চলো নেক্সট কোশ্চেন দেখে নি কি বলেছে। নেক্সট কোশ্চেন নাম্বার 2। আমেরিকা মানে ইউএসএ। ইউএসএ স্ট্যান্ড ফর ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তো এর রাজধানী কি? তাহলে আমেরিকার রাজধানী কি? দেখো, নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলস, ওয়াশিংটন ডিসি না শিকাগো? এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ওয়াশিংটন ডিসি হলো আমেরিকার ক্যাপিটাল। মনে রাখবে, অলওয়েজ মনে রাখবে, কারণ এই কোশ্চেন কোথাও না কোথাও আসবে। তো আমেরিকার আমরা মুদ্রা জেনে নেব। ইউএস এর মুদ্রা বা কারেন্সি কি? মার্কিন ডলার, ইউএসডি। মার্কিন ডলার হচ্ছে আমেরিকার মুদ্রা বা কারেন্সি। এর প্রেসিডেন্ট কে? প্রেসিডেন্ট হচ্ছে জো বাইডেন। প্রেসিডেন্ট হচ্ছে জো বাইডেন, দেখতেই পাচ্ছ ছবি, জো বাইডেন। ছবির সঙ্গে কানেক্ট করছি তোমাদের যাতে মনে থাকে যে হ্যাঁ এই দেশের প্রেসিডেন্ট এ ছিল, এই দেশের পিএম এ ছিল। আর অবশ্যই তো বললাম যে ক্যাপিটাল আর কারেন্সি তোমাদের মনে রাখতেই হবে, কিছু করার নেই। তো চলো নেক্সট কোশ্চেনের দিকে যাই। কোশ্চেন নাম্বার 3 কি বলেছে দেখি। ইউকে বা ইউনাইটেড কিংডম, যেটা স্ট্যান্ডস করছে ইউনাইটেড কিংডম, তো যুক্তরাজ্য যেটাকে বলি আমরা। তো সেই যুক্তরাজ্য বা ইউকের রাজধানীর নাম কি? হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ইউকে? ইউকের ক্যাপিটাল হচ্ছে রাইট অ্যান্সার অপশন বি, লন্ডন। লন্ডন হচ্ছে ইউকের ক্যাপিটাল। আর সেই লন্ডনের কারেন্সি কি? সেই লন্ডনের কারেন্সি হচ্ছে পাউন্ড। ব্রিটিশ পাউন্ড হচ্ছে কারেন্সি ইউকের। তো সেখানে বর্তমান পদে বা প্রাইম মিনিস্টার পদে কে আছেন সেটা দেখে নিই। সেটা হচ্ছে ঋষি সোনাক। ঋষি সোনাক হচ্ছে সেখানকার প্রাইম মিনিস্টার ইউকের। তো ইনি একজন ইন্ডিয়ান, ইনি একজন ইন্ডিয়ান যে কিনা ইউকের প্রাইম মিনিস্টার, যে কিনা ইউকের প্রাইম মিনিস্টার, তিনি একজন ইন্ডিয়ান, তিনি হচ্ছেন ঋষি সোনাক। আর সেখানকার কিংস কে আছে? সেখানকার কিংস আছে, সে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়। তো আমাদের যেমন পিএম আর প্রেসিডেন্ট, ইউকের হচ্ছে পিএম আর কিং। তো সেখানকার কিং কে? চার্লস দ্য থার্ড, চার্লস দ্য থার্ড। চল নেক্সট কোশ্চেন স্ক্রিনের দিকে দেখি। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ রাশিয়া? রাশিয়ার রাজধানীর নাম কি? রাশিয়ার রাজধানীর নাম সবাই জানো, রাইট অ্যান্সার অপশন বি, মস্কো। মস্কো হচ্ছে রাশিয়ার রাজধানী। আর রাশিয়ার মুদ্রা কি জেনে নেবো আগে। তাহলে যেহেতু বললাম যে ওই দুটো জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, ক্যাপিটাল আর কারেন্সি। তো রাশিয়ার মুদ্রা হচ্ছে রাশিয়ান রুবেল। রাশিয়ান রুবেল হচ্ছে রাশিয়ার কারেন্সি। আর সেখানকার প্রেসিডেন্ট কে আছে দেখে নিই। সেখানকার প্রেসিডেন্ট আছে ভ্লাদিমির পুতিন। আর সেখানকার পিএম কে আছে? প্রাইম মিনিস্টার, দেখে নিই। এই দেখো ছবিতে দেখতে পাচ্ছ মিখাইল মিশুস্তিন। মিখাইল মিশুস্তিন হচ্ছে সেখানকার প্রাইম মিনিস্টার, আর ভ্লাদিমির পুতিন হচ্ছে সেখানকার প্রেসিডেন্ট। চলো নেক্সট কোশ্চেন স্ক্রিনের দিকে চোখ রাখি।
হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ চায়না, মানে চীনের রাজধানী কি? তো চীনের রাজধানী কি আমরা কম বেশি সবাই জানি। চীনের রাজধানী হচ্ছে রাইট অ্যান্সার বেজিং। রাইট অ্যান্সার অপশন বি, বেজিং হচ্ছে চীনের রাজধানী। আর চীনের যে মুদ্রা বা কারেন্সি আছে সেটা কি? চীনা ইউয়ান। চীনা ইউয়ান। তো চলো চীনের প্রেসিডেন্ট কে আছে দেখে নিই। চীনের প্রেসিডেন্ট হচ্ছে জিনপিং। ছবিতেও দেখতে পাচ্ছ জিনপিং হচ্ছে চীনের প্রেসিডেন্ট। আর চীনের প্রিমিয়ার, প্রিমিয়ার বলতে এক ধরনের প্রধান শাসক বা প্রধানমন্ত্রী টাইপ বলতে পারি, লাই কিউয়াং হচ্ছে প্রিমিয়ার। চীনের প্রিমিয়ার হচ্ছে লাই কিউয়াং। চলো নেক্সট কোশ্চেন স্ক্রিনের দিকে দেখি। কোশ্চেন নাম্বার 6, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ জাপান? জাপানের রাজধানী কি? জাপানের ক্যাপিটাল হচ্ছে রাইট অ্যান্সার অপশন সি, টোকিও। টোকিও হচ্ছে জাপানের রাজধানী। তাহলে জাপানের মুদ্রা বা কারেন্সি কি সেদিকে একটু চোখ রাখি। জাপানের মুদ্রা বা কারেন্সি হচ্ছে জাপানি ইয়েন। জাপানি ইয়েন হচ্ছে জাপানি কারেন্সি। আর জাপানের পিএম কে আছে দেখি। ইনি হচ্ছে পিএম আর পরপর করা আছে, আর ইনি হচ্ছে এম্পেরর, ওখানকার এম্পেরর হয়। তো জাপানের পিএম হচ্ছে শিগেরু ইসিবা। শিগেরু ইসিবা, দেখতে পাচ্ছ ছবি, শিগেরু ইসিবা। আর জাপানের এম্পেররকে নারুহিতো, ছবিতে দেখতে পাচ্ছ নারুহিতো। তাহলে ইনি হচ্ছে জাপানের পিএম আর ইনি হচ্ছে এম্পেরর। চলো নেক্সট কোশ্চেনের দিকে যাই। কোশ্চেন নাম্বার 7, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ফ্রান্স? ফ্রান্সের রাজধানী কি? ফ্রান্সের রাজধানী হচ্ছে রাইট অ্যান্সার প্যারিস। ফ্রান্সের রাজধানী হচ্ছে প্যারিস, সবাই জানো। তো ফ্রান্সের মুদ্রা বা কারেন্সি জেনে নিই। ফ্রান্সের মুদ্রা বা কারেন্সি হচ্ছে ইউরো। ইউরো হচ্ছে ফ্রান্সের মুদ্রা বা কারেন্সি। তাহলে ফ্রান্সের রাজধানী প্যারিস আর ফ্রান্সের মুদ্রা হচ্ছে ইউরো। তো সেখানকার বর্তমানে প্রেসিডেন্ট কে? সেখানকার বর্তমানে প্রেসিডেন্ট হলো ইমানুয়েল ম্যাক্রন। ইমানুয়েল ম্যাক্রন সেখানকার বর্তমান প্রেসিডেন্ট। চলো নেক্সট কোশ্চেনের দিকে চোখ রাখি। কোশ্চেন নাম্বার 8, জার্মানির রাজধানীর নাম কি? হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ জার্মানি? তো জার্মানির ক্যাপিটাল হচ্ছে রাইট অ্যান্সার অপশন বি, বার্লিন। জার্মানির ক্যাপিটাল হচ্ছে বার্লিন। তো সেখানকার মুদ্রা বা কারেন্সির নাম কি? ইউরো। এখানকার মুদ্রার নামও ইউরো। তাহলে মুদ্রা হলো ইউরো আর ক্যাপিটাল হলো বার্লিন জার্মানির। তো সেখানকার চ্যান্সেলর, চ্যান্সেলর বলতে প্রধানই বলা যায়। তো সেখানকার চ্যান্সেলর কে? দেখো ওলাফ স্কলজ। তো এই দেখো ওলাফ স্কলজ। তো সেখানকার প্রেসিডেন্টকে? প্রেসিডেন্ট দেখো ফ্রাঙ্ক ওয়াল্টার স্টেইনমেয়ার। ফ্রাঙ্ক ওয়াল্টার স্টেইনমেয়ার হচ্ছে সেখানকার প্রেসিডেন্ট। তাহলে বেসিক্যালি আমরা কোনটা বেশি মনে রাখবো সেটা হচ্ছে ক্যাপিটাল কারেন্সি। চলো নেক্সট কোশ্চেনের দিকে যাই। কোশ্চেন নাম্বার 9, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ কানাডা? মানে কানাডার রাজধানীর নাম কি? কানাডার রাজধানীর নাম এটা হয়তো কম বেশি সবাই শুনে থাকবে, আবার নাও শুনতে পারো। তো জেনে নাও আজকে কানাডার রাজধানীর নাম কি। কানাডার রাজধানীর নাম হচ্ছে অটোয়া। দেখতে পাচ্ছ সবাই পিএম এর নামটা শুনে থাকবে, কিন্তু হয়তো কানাডার রাজধানীটা ভুলে যেতে পারো। তো একটু নোট করে নাও, অটোয়া। কানাডার রাজধানী হচ্ছে অটোয়া। আর কানাডার কারেন্সি বা মুদ্রা হচ্ছে কানাডিয়ান ডলার। কানাডিয়ান ডলার হচ্ছে কানাডার কারেন্সি। আর সেখানকার পিএম কে আছে বর্তমানে? সেখানকার পিএম হচ্ছে জাস্টিন ট্রুডো। জাস্টিন ট্রুডো হচ্ছে সেখানকার পিএম। আর সেখানকার গভর্নর জেনারেল কে আছে? সেখানকার গভর্নর জেনারেল আছে ম্যারি সাইমন। ম্যারি সাইমন হচ্ছে সেখানকার গভর্নর জেনারেল। তো চলো কোশ্চেন নাম্বার 10 দিকে যাই। কোশ্চেন নাম্বার 10 বলেছে হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ অস্ট্রেলিয়া? অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? সবাই জানো অস্ট্রেলিয়ার রাজধানীর নাম হচ্ছে ক্যানবেরা। কোথায় আছে? অপশন সি। অপশন সি হচ্ছে অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা। আর অস্ট্রেলিয়ার কারেন্সি বা মুদ্রা কি? অস্ট্রেলিয়ান ডলার। অস্ট্রেলিয়ান ডলার হচ্ছে অস্ট্রেলিয়ার কারেন্সি বা মুদ্রার নাম। সেখানকার পিএম মানে প্রাইম মিনিস্টার পদে কে আছে? সেখানকার প্রাইম মিনিস্টার পদে আছে অ্যান্থনি আলবানেসে। অ্যান্থনি আলবানেসে দেখতেই পাচ্ছ সেখানকার পিএম। আর সেখানকার গভর্নর জেনারেল কে আছে? সেখানকার গভর্নর জেনারেল হচ্ছে স্যাম মস্টেইন। স্যাম মস্টেইন হচ্ছে সেখানকার গভর্নর জেনারেল। চলো নেক্সট কোয়েশ্চেন 11 দিকে চোখ রাখি। 11 কি বলেছে? ব্রাজিলের রাজধানী কি? হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ব্রাজিল? ব্রাজিলের রাজধানী হচ্ছে অপশন সি, ব্রাসিলিয়া। ব্রাজিলের রাজধানী হচ্ছে ব্রাসিলিয়া। ব্রাজিলের মুদ্রা জানবো, তাহলে ব্রাজিলের কারেন্সি হচ্ছে ব্রাজিলিয়ান রিয়াল। ব্রাজিলিয়ান রিয়াল হচ্ছে ব্রাজিলের কারেন্সি। আর সেখানকার প্রেসিডেন্ট পদে কি আছে জানবো। সেখানকার প্রেসিডেন্ট পদে আছে লুইজ ইনাসিও লুলা ডা সিলভা। এই হচ্ছে ব্রাজিলের প্রেসিডেন্ট পদে আছে লুইজ ইনাসিও লুলা ডা সিলভা। চলো নেক্সট কোয়েশ্চেন 12 দিকে চোখ রাখি।
হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ সাউথ কোরিয়া? দক্ষিণ কোরিয়ার রাজধানীর নাম কি? দক্ষিণ কোরিয়ার রাজধানীর নাম হলো, রাইট অ্যান্সার অপশন সি, সেওয়াল। দক্ষিণ কোরিয়ার রাজধানীর নাম হলো সেওয়াল। তাহলে দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম কি জানবো? দক্ষিণ কোরিয়ার মুদ্রা বা কারেন্সি হচ্ছে দক্ষিণ কোরিয়ান ওন। দক্ষিণ কোরিয়ান ওন হচ্ছে দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম। আর সেখানকার পিএম কে আছে জানবো? সেখানকার পিএম হচ্ছে হান ডাকসো। হান ডাকসো হচ্ছে সেখানকার পিএম দক্ষিণ কোরিয়ার। আর সেখানকার প্রেসিডেন্ট কে জানবো? সেখানকার প্রেসিডেন্ট হচ্ছে ইউন সুক ইয়ল। ইউন সুক ইয়ল হচ্ছে সেখানকার প্রেসিডেন্ট। তো চলো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 13। তাহলে আমরা জানলাম সাউথ কোরিয়া, এবার জানবো নর্থ কোরিয়া। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ নর্থ কোরিয়া? উত্তর কোরিয়ার রাজধানীর নাম কি? উত্তর কোরিয়ার রাজধানীর নাম হলো পিয়ংইয়ং। পিয়ংইয়ং হলো উত্তর কোরিয়ার রাজধানী। আর উত্তর কোরিয়ার মুদ্রার নাম কি? উত্তর কোরিয়ার মুদ্রার নাম হচ্ছে দেখো উত্তর কোরিয়ান ওন। যেরকম দক্ষিণ কোরিয়ার দেখলাম দক্ষিণ কোরিয়ান ওন, সেরকম উত্তর কোরিয়ান ওন হচ্ছে উত্তর কোরিয়ার কারেন্সি। তো সেখানকার সুপ্রিম লিডার কে আছে দেখবো, সবাই শুনে থাকবে, কিম জন। কিম জন হচ্ছে সেখানকার সুপ্রিম লিডার। চলো নেক্সট কোশ্চেনের দিকে চোখ রাখি। কোশ্চেন নাম্বার 14। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ সৌদি আরবিয়া? সৌদি আরবের রাজধানীর নাম কি? সৌদি আরবের রাজধানীর নাম হচ্ছে অপশন সি, রিয়াদ। রিয়াদ হচ্ছে সৌদি আরবের রাজধানী। তো সেখানকার মুদ্রার নাম কি জানবো? কারেন্সি। সেখানকার মুদ্রার নাম হচ্ছে সৌদি রিয়াল। সৌদি রিয়াল। তো সেখানকার কিং বা পিএম কে আছে সেটা একটু জেনে নিই। সেখানকার কিং বা পিএম পদে বর্তমানে আছে মোহাম্মদ বিন সালমান আল সুয়াদ। মোহাম্মদ বিন সালমান আল সুয়াদ হচ্ছে সেখানকার কিং বা পিএম। চলো নেক্সট কোশ্চেনের দিকে যাই। 15। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ইউএই? ইউএই স্ট্যান্ডস ফর ইউনাইটেড আরব এমিরেটস। ইউনাইটেড আরব এমিরেটস এর হচ্ছে ফুল ফর্ম। তো সংযুক্ত আরব আমিরাতের রাজধানী কি? সংযুক্ত আরব আমিরাতের রাজধানী হলো, রাইট অ্যান্সার অপশন সি, আবু ধাবি। আবু ধাবি হচ্ছে ইউএইর রাজধানী বা ক্যাপিটাল। সেখানকার মুদ্রার নাম কি জেনে নিই। সেখানকার মুদ্রার নাম হচ্ছে তোমার দিরহাম। সেখানকার কারেন্সি হচ্ছে দিরহাম। সেখানকার বর্তমান পদ বা প্রেসিডেন্ট পদে কি আছে? সেখানকার প্রেসিডেন্ট পদে আছে দেখো মোহাম্মদ বিন জায়েদ আল নাহয়ান। তাহলে সেখানকার প্রেসিডেন্ট পদে আছে মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। আর সেখানকার পিএম পদে কি আছে দেখে নি? মোহাম্মদ বিন রশিদ আল মুক্তাম। সেখানকার পিএম পদে আছে মোহাম্মদ বিন রশিদ আল মুক্তাম। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 16। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ইতালি? ইতালির রাজধানীর নাম কি? ইতালির রাজধানীর নাম হচ্ছে তোমার, রাইট অ্যান্সার অপশন বি, রোম। রোম হচ্ছে ইতালির রাজধানী। তো ইতালির মুদ্রা কি? কারেন্সি হচ্ছে ইউরো। ইতালির মুদ্রা হচ্ছে ইউরো। আর সেখানকার প্রেসিডেন্ট পদে কে আছে দেখো? প্রেসিডেন্ট পদে আছে সার্গিও ম্যাট্রেলা। সার্গিও ম্যাট্রেলা হচ্ছে সেখানকার প্রেসিডেন্ট। আর সেখানকার পিএম কে? সেখানকার পিএম হচ্ছে জর্জিয়া মেলোনি। সেখানকার পিএম হচ্ছে জর্জিয়া মেলোনি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 17। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ তুর্কি? তুরস্কের রাজধানীর নাম কি? তুরস্কের রাজধানীর নাম হলো আঙ্কারা। দেখো রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, আঙ্কারা হচ্ছে তুরস্কের রাজধানী। সেখানকার মুদ্রা কি বা কারেন্সি? তুর্কি লিরা। তুর্কি লিরা হচ্ছে সেখানকার কারেন্সির নাম। তাহলে ক্যাপিটাল আর কারেন্সি অবশ্যই তোমরা মনে রাখবে। আর সেখানকার বর্তমানে প্রেসিডেন্টকে রিসেপ টাইপ এরডোগান। রিসেপ টাইপ এরডোগান সেখানকার হচ্ছে প্রেসিডেন্ট পদে আছে। চলো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 18। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ পাকিস্তান? পাকিস্তানের রাজধানীর নাম কি? এটা সবাই জানবে। পাকিস্তানের রাজধানীর নাম হচ্ছে অপশন সি, ইসলামাবাদ। ইসলামাবাদ হচ্ছে পাকিস্তানের রাজধানী। আর সেখানকার কারেন্সি কি বা মুদ্রা? সেখানকার হচ্ছে পাকিস্তানি রুপি। আমাদের যেমন ভারতীয় রুপি, ওদের হচ্ছে পাকিস্তানি রুপি। সেখানকার প্রেসিডেন্ট পদে কি আছে? সেখানকার প্রেসিডেন্ট পদে আছে দেখো আসিফ আলী জারদারি। আসিফ আলী জারদারি হচ্ছে পাকিস্তানের প্রেসিডেন্ট। পাকিস্তানের পিএম কে? শাহবাজ শরীফ। পাকিস্তানের পিএম হচ্ছে শাহবাজ শরীফ। চলো কোশ্চেন নাম্বার 19। কোশ্চেন নাম্বার 19 দেখো, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ? বাংলাদেশের রাজধানীর নাম কি?
আমরা সবাই জানি বাংলাদেশের রাজধানী হচ্ছে অপশন সি ঢাকা। আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, তাই আমরা সবাই জানি আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা। তো বাংলাদেশের মুদ্রা বা কারেন্সি কি? বাংলাদেশি টাকা। বাংলাদেশি টাকা হচ্ছে বাংলাদেশের মুদ্রা বা কারেন্সি। তো চলো বাংলাদেশের পিএম কে আছে জেনে নিই। হ্যাঁ, বাংলাদেশে একটা ইস্যু চলছিল, তোমরা সবাই জানো বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, তিনি রেজিগনেশন দেওয়ার পর বাংলাদেশের এখনও ইলেকশন হয়ে ওঠেনি, তাই বাংলাদেশের বর্তমানে কেয়ারটেকার পিএম হিসেবে আছে এমডি ইউনূস, মোহাম্মদ ইউনূস আছে সেখানকার বর্তমানে কেয়ারটেকার পিএম। আমি এই ভিডিওটি করছি 2024 সালের ডিসেম্বর মাসে। তো সেই ভিডিও অনুযায়ী বাংলাদেশের কেয়ারটেকার পিএম হচ্ছে এমডি ইউনূস। এর পরবর্তীতে এটা চেঞ্জ হতে পারে, তাই আমি ভিডিওর মধ্যেই উল্লেখ করে দিলাম আমি কোন সময় ভিডিওটি করছি, সেখানকার উত্তর অনুযায়ী এই উত্তরগুলো সব বর্তমান বা প্রেজেন্ট। চলো নেক্সট কোশ্চেনের দিকে যাই। কোশ্চেন নাম্বার 20, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ নেপাল? নেপালের রাজধানীর নাম কি? নেপালের রাজধানীর নাম অপশন সি কাঠমান্ডু। নেপালের রাজধানী হচ্ছে কাঠমান্ডু। নেপালের মুদ্রা বা কারেন্সি কি? নেপালি রুপি। নেপালি রুপি হচ্ছে নেপালের কারেন্সি বা মুদ্রা। নেপালের পিএম কে আছে? বর্তমানে নেপালের পিএম আছে কেপি শর্মা ওয়েল। কেপি শর্মা ওয়েল হচ্ছে বর্তমানে নেপালের প্রধানমন্ত্রী। আর প্রেসিডেন্ট পদে কে কে আছে? প্রেসিডেন্ট পদে আছে রামচন্দ্র পৌদেল। রামচন্দ্র পৌদেল আছে বর্তমানে নেপালের প্রেসিডেন্ট। চলো নেক্সট কোশ্চেন, স্ক্রিনের দিকে চোখ রাখি। কোশ্চেন নাম্বার 21, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ সাউথ আফ্রিকা? দক্ষিণ আফ্রিকার রাজধানীর নাম কি? দক্ষিণ আফ্রিকার রাজধানীর নাম দেখো, তিনটে অপশন দেওয়া আছে, লাস্টে লেখা আছে অল অফ দিস। তো রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি, অল অফ দিস। তো অল অফ দিস হচ্ছে তোমার দক্ষিণ আফ্রিকার রাজধানী। অল অফ দিস বলতে এ বি সি তিনটেই, এ বি সি তিনটে। তো এ কি আছে দেখো, প্রিটোরিয়া। প্রিটোরিয়া হচ্ছে দক্ষিণ আফ্রিকার রাজধানী একটা। তো সেটা কি ধরনের রাজধানী? দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল। সেটা হচ্ছে দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল, যেটা হচ্ছে তোমার প্রশাসনিক ক্যাপিটাল হচ্ছে প্রিটোরিয়া। 2 নম্বরে আছে দেখো কেপ টাউন। কেপ টাউন হচ্ছে দ্য লেজিসলেটিভ ক্যাপিটাল। লেজিসলেটিভ ক্যাপিটাল বলতে তোমার আইনি রাজধানী। 3 নম্বরে আছে দেখো ব্লুম ফন্টেন। ব্লুম ফন্টেন হচ্ছে তোমার জুডিশিয়াল ক্যাপিটাল। দ্য জুডিশিয়াল ক্যাপিটাল মানে বিচার বিভাগীয় ক্যাপিটাল। তাহলে 3 ধরনের ক্যাপিটাল। যদি তোমার কোশ্চেনে আসে হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ সাউথ আফ্রিকা, এই তিনটের মধ্যে একটা থাকে আর বাকি অপশন অন্য থাকে, তাহলে এই তিনটের মধ্যে যদি থাকে প্রিটোরিয়া, কেপ টাউন, ব্লুম ফন্টেন, এগুলোর মধ্যেই তোমার হয়ে যাবে রাইট অ্যান্সার। তো দেখো সেখানকার মুদ্রা বা কারেন্সি কি? সেখানকার মুদ্রা বা কারেন্সি হচ্ছে দক্ষিণ আফ্রিকান র্যান্ড। এটা হবে র্যান্ড, বানানটা একটু নেয়নি, যেটা হচ্ছে রয়ে জফলা আকার দন্ত নয় ডয়ে, র্যান্ড, দক্ষিণ আফ্রিকান র্যান্ড। আর সেখানকার প্রেসিডেন্ট পদে কি আছে এখন? সেখানকার প্রেসিডেন্ট পদে আছে দেখো সাইরিল রামাফোসা। সাইরিল রামাফোসা হচ্ছে সেখানকার বর্তমানের প্রেসিডেন্ট। চলো নেক্সট কোশ্চেনের দিকে চোখ রাখি। কোশ্চেন নাম্বার 22, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ আফগানিস্তান? আফগানিস্তানের রাজধানীর নাম কি? আফগানিস্তানের রাজধানীর নাম হচ্ছে রাইট অ্যান্সার অপশন বি কাবুল। আফগানিস্তানের রাজধানীর নাম হচ্ছে কাবুল। সেখানকার মুদ্রা কি? সেখানকার মুদ্রা হচ্ছে আফগানি। কারেন্সি হচ্ছে সেখানকার আফগানি। আর সেখানকার অ্যাক্টিং পিএম কে? সেখানকার অ্যাক্টিং পিএম হচ্ছে হাসান আখন্দ। হাসান আখন্দ হচ্ছে সেখানকার অ্যাক্টিং পিএম। চলো নেক্সট কোশ্চেন 23, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ইরান? ইরানের রাজধানীর নাম কি? ইরানের রাজধানীর নাম হচ্ছে রাইট অ্যান্সার অপশন বি তেহরান। তেহরান হচ্ছে ইরানের রাজধানী। তো ইরানের কারেন্সি বা মুদ্রা কি জেনে নি? ইরানের কারেন্সি হচ্ছে ইরানি রিয়াল। ইরানি রিয়াল হচ্ছে ইরানের কারেন্সি বা মুদ্রা। ইরানের প্রেসিডেন্ট কে পদে কে আছে? মাসুদ পেজেশকিয়ান। মাসুদ পেজেশকিয়ান হচ্ছে সেখানকার বর্তমান প্রেসিডেন্ট। চলো নেক্সট কোশ্চেন 24, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্দোনেশিয়া? ইন্দোনেশিয়ার রাজধানীর নাম কি? আমরা সবাই জানি ইন্দোনেশিয়ার রাজধানীর নাম, সবাই যেটা পড়েছি জাকার্তা। তো জাকার্তা
বর্তমানে 2024 সালে দাঁড়িয়ে ইন্দোনেশিয়ার রাজধানী নয়, যেটা 2024-এর আগে পর্যন্ত ছিল। 2024 থেকে ইন্দোনেশিয়া তার রাজধানী চেঞ্জ করেছে। রাজধানী চেঞ্জ করে কি করেছে? নুসান্তারা। তো ইন্দোনেশিয়ার রাজধানী কি বর্তমানে যদি জিজ্ঞাসা করে কোশ্চেন আসে, সেটা হচ্ছে নুসান্তারা, যেটা এখনো আন্ডার ডেভেলপমেন্টের মধ্যে আছে, হচ্ছে ডেভেলপ। তো নুসান্তারা হয়ে যাবে ইন্দোনেশিয়ার নতুন রাজধানী। তো ইন্দোনেশিয়ার মুদ্রা বা কারেন্সি কি? ইন্দোনেশিয়ার মুদ্রা বা কারেন্সি হচ্ছে ইন্দোনেশিয়ান রুপিয়া। ইন্দোনেশিয়ান রুপিয়া হচ্ছে ইন্দোনেশিয়ার কারেন্সি। আর সেখানকার প্রেসিডেন্ট পদে কি আছে? সেখানকার প্রেসিডেন্ট পদে আছে প্রাবোউ সুবিয়ান্তো হচ্ছে সেখানকার বর্তমান প্রেসিডেন্ট। চলো নেক্সট কোশ্চেনের দিকে চোখ রাখি স্ক্রিনে। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ মেক্সিকো? মেক্সিকোর রাজধানীর নাম কি? মেক্সিকোর রাজধানীর নাম হচ্ছে অপশন বি, মেক্সিকো সিটি। মেক্সিকো সিটি হচ্ছে মেক্সিকোর রাজধানী। তাহলে মেক্সিকোর কারেন্সি বা মেক্সিকোর মুদ্রা কি? মেক্সিকোর মুদ্রা হচ্ছে দেখো মেক্সিকান পেসো। মেক্সিকান পেসো হচ্ছে মেক্সিকার মুদ্রার নাম। আর সেখানকার বর্তমানে প্রেসিডেন্ট পদে যে আছে তিনি হচ্ছে ক্লডিয়া শেইনবাউম পারদো। ক্লডিয়া শেইনবাউম পারদো সেখানকার বর্তমানের প্রেসিডেন্ট। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 26। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ আর্জেন্টিনা? আর্জেন্টিনার রাজধানীর নাম কি? আর্জেন্টিনার রাজধানীর নাম হচ্ছে দেখো অপশন সি, বুয়েনোস এরিস। বুয়েনোস এরিস হচ্ছে আর্জেন্টিনার ক্যাপিটাল। আর সেখানকার কারেন্সি বা মুদ্রা কি? সেখানকার কারেন্সি বা মুদ্রা হচ্ছে আর্জেন্টাইন পেসো। সেখানকার মুদ্রা হচ্ছে আর্জেন্টাইন পেসো। আর সেখানকার প্রেসিডেন্ট পদে কি আছে? সেখানকার প্রেসিডেন্ট পদে আছে দেখো জাভিয়ার মিলেইলি। জাভিয়ার মিলেইলি হচ্ছে সেখানকার বর্তমান প্রেসিডেন্ট। তো চলো নেক্সট কোশ্চেন 27। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ নিউজিল্যান্ড? নিউজিল্যান্ডের রাজধানীর নাম কি? নিউজিল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে অপশন সি, ওয়েলিংটন। ওয়েলিংটন হচ্ছে নিউজিল্যান্ডের রাজধানী। তো নিউজিল্যান্ডের মুদ্রা বা কারেন্সি কি? নিউজিল্যান্ড ডলার। নিউজিল্যান্ড ডলার হচ্ছে নিউজিল্যান্ডের কারেন্সি বা মুদ্রা। তো সেখানকার পিএম কে আছে? প্রাইম মিনিস্টার সেখানকার হচ্ছে ক্রিস্টোফার লক্সন। ক্রিস্টোফার লক্সন হচ্ছে সেখানকার বর্তমান প্রধানমন্ত্রী। চলো নেক্সট কোশ্চেন 28। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ইজিপ্ট? মানে মিশর। মিশরের রাজধানীর নাম কি? মিশরের রাজধানীর নাম সবাই জানো, অপশন সি কায়রো। কায়রো হচ্ছে মিশরের রাজধানী। মিশরের কারেন্সি বা মুদ্রা কি জেনে নেব? মিশরের কারেন্সি বা মুদ্রা হচ্ছে মিশরীয় পাউন্ড। মিশরীয় পাউন্ড হচ্ছে সেখানকার কারেন্সি। সেখানকার বর্তমানে প্রেসিডেন্ট পদে কে আছে দেখো আবদেল ফতে এল সিসি। আবদেল ফতে এল সিসি হচ্ছে সেখানকার বর্তমান প্রেসিডেন্ট। সেখানকার বর্তমান পিএম কে মোস্তফা মাডবৌলি। মোস্তফা মাডবৌলি হচ্ছে সেখানকার বর্তমানে পিএম বা প্রধানমন্ত্রী। চলো আজকের সেশনের শেষ কোশ্চেনের দিকে যাই। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ইসরায়েল? ইসরায়েলের রাজধানীর নাম কি? ইসরায়েলের রাজধানীর নাম হচ্ছে তোমার রাইট অ্যান্সার জেরুজালেম। জেরুজালেম হচ্ছে ইসরায়েলের রাজধানী। সেখানকার মুদ্রা বা কারেন্সি কি? সেখানকার মুদ্রা বা কারেন্সি হচ্ছে ইসরায়েলি সেকেল। ইসরায়েলি সেকেল। বারবার বলছি তোমাদের পিএম আর প্রেসিডেন্ট মনে রাখার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে ক্যাপিটাল আর কারেন্সি মনে রাখা। কারণ ক্যাপিটাল আর কারেন্সি হচ্ছে নন চেঞ্জিং। যদিও কোনো কোনো ক্ষেত্রে ক্যাপিটাল চেঞ্জ হয়ে থাকে, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে নন চেঞ্জিং হচ্ছে ক্যাপিটাল আর কারেন্সি। পিএম প্রেসিডেন্ট তাদের ক্ষমতা শেষ হয়ে গেলেই তারা চেঞ্জ হয়ে যায়। তাই আমাদের মনে রাখতে হবে বেশি করে ক্যাপিটাল আর কারেন্সি। এই ভিডিওটা থেকে আমরা ক্যাপিটাল আর কারেন্সিটাকেই বেশি নোট করবো আর বেশি মনে রাখবো। ওকে, তো চলো ইসরায়েলের ক্যাপিটাল আর কারেন্সি পড়ে নিলাম। সেখানকার বর্তমান পিএম কে আছে? সেখানকার বর্তমান প্রাইম মিনিস্টার আছে বেঞ্জামিন নেতানয়াহু। বেঞ্জামিন নেতানয়াহু হচ্ছে ইসরায়েলের বর্তমান প্রাইম মিনিস্টার। সেখানকার প্রেসিডেন্টকে? সেখানকার প্রেসিডেন্ট দেখো ইসাক হারজক। ইসাক হারজক হচ্ছে সেখানকার বর্তমান প্রেসিডেন্ট। তো চলো ক্লাসটিকে আজকে আমি এখানেই শেষ করলাম। স্ক্রিনে দেখতে পাচ্ছ রেলওয়ে রুটিন। রেলওয়ে রুটিনের মধ্যে এই স্ট্র্যাটেজিকের ক্লাসটা নেই, তো আমি স্ট্র্যাটেজিকের ক্লাস তোমাদের মাঝে মাঝে দেবো বলেছিলাম। খুবই ইম্পর্টেন্ট টপিক রিলেটেড, যেটা তোমার সমস্ত পরীক্ষার জন্য কাজে লাগবে। শুধু রেল কেন, রেল, পিসিএস, ডব্লিউবিসিএসসি যত পরীক্ষা আছে সমস্ত পরীক্ষাতেই আমার এই স্ট্র্যাটেজিকের ক্লাস কাজে লাগবে। তাই তোমরা মন দিয়ে ক্লাসটিকে দেখো এবং নোট করো। আর যারা আমাদের
এই ব্যাচে জয়েন করে নিয়ে নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে জয়েন করে নাও। এছাড়াও WBCS এর একটা ব্যাচ চলছে, সেখানেও যদি জয়েন করতে চাও আমাদেরকে ওই নাম্বারে মেসেজ করে লেখো WBCS, আমরা তোমাদেরকে জয়েন করিয়ে নেবো নির্দিষ্ট ব্যাচে। তো চলো আমার সঙ্গে প্রিপারেশনকে তোমার এগিয়ে নিয়ে চলো। গুড বাই, থ্যাংক ইউ।